নমস্কার, আমি সুমন। এখন আছি চারু বাসনাতে। তো আমার সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন, রামকৃষ্ণ মিশনের শিক্ষক। উনি আঁকা শেখান, 30 বছর ধরে শিক্ষকতা করেছেন। ওনার নাম দেবাংশু দাস। আচ্ছা, উনি 95 সালে গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করেছেন। তো আজকে ওনার প্রদর্শনী এখানে চলছে। তো ওনার সম্পর্কে কিছু জানবো ওনার কাছ থেকে, এবং ওনার প্রদর্শনী সম্পর্কেও আসুন কিছু জানবো। শুরু করছি তাহলে। আমার প্রথম যে ছবি আঁকার সম্বন্ধে জানা বা ধারণা করা, এটা তো ছোটবেলাতে বাবার কাছে দেখেছি। উনি ছবি আঁকতেন, কিভাবে রং ব্যবহার করতেন, ব্রাশ, প্যালেট ইত্যাদি ইত্যাদি, এবং তার সঙ্গে আরো অন্যান্য যে সমস্ত জিনিস ছবি আঁকার জন্য লাগে। তো সেইটা তো একটা দেখা এবং পথ চলা শুরু। কিন্তু যখন গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হলাম, সেই সময়তে ছবি আঁকার সঙ্গে সঙ্গে একটা পড়াশোনার একটা পাঠ শুরু হয়েছিল, যে আমরা যে ছবি আঁকছি, ছবিটা কেন আঁকবো, এবং আমাদের বিগত ইতিহাসটা কি, এবং আমাদের ভবিষ্যতের পরিকল্পনাটা কি। এটা আমাদের যারা শিক্ষক ছিলেন, তারা এটা নিয়ে আলোচনা করতেন, এবং আমরা লাইব্রেরিতে যাওয়া শুরু করি এবং জানার চেষ্টা করি যে আমরা ঠিক কোন জায়গায় আছি, এবং আমাদের বিগত জীবন, আমাদের ইতিহাস কি বলছে সেটা নিয়ে সেই সময় পড়াশোনা করতে গিয়ে, যেমন রেনেসাঁ পিরিয়ড, ইউরোপের ইতিহাস আমরা নজর করি, এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের শিল্পকলার ইতিহাস নিয়েও আমরা নাড়াচাড়া করতে থাকি। আমাদের বন্ধু বান্ধবরা, আমরা বিভিন্ন জায়গায় বসে, কলেজ স্ট্রিটের কফি হাউসেই হোক, বা আমাদের আর্ট কলেজের যে প্রাঙ্গণটা আছে, যে পুকুর পাড়ের জায়গা, সেখানে বসেও আমরা কথাবার্তা বলতাম, আলোচনা করতাম। আমাদের আলোচনার বিষয়টা ছিল যে আমরা ঠিক শিল্পকলা আমরা কি করতে চাইছি এবং কি জানতে চাইছি। তো সেখানে আমরা প্রসঙ্গক্রমে পড়াশোনা করতে করতে আমরা জানতে পারলাম যে ভারতবর্ষে একটা সময় ছিল যে গভর্নমেন্ট আর্ট কলেজ, যেটাকে আর্ট স্কুল ছিল, সেটা হ্যাভেল সাহেব প্রথম ভারতবর্ষে, যিনি ভারতীয় চিত্ররীতি এবং শিল্পকলাকে অগ্রাধিকার দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন, এবং তিনি চাইছিলেন যে ইউরোপীয় ঘরানায় পড়াশুনো করে, ভারতীয় চিত্ররীতিকে উপেক্ষা করে, এখানকার ছাত্রছাত্রীদের না শিখিয়ে ভারতবর্ষের শিল্পকলাকে প্রাধান্য দিতে। এই এই যে ইতিহাস, একজন সাহেব, হ্যাভেল সাহেব এটা করেছিলেন, এবং সে সময় আর্ট স্কুলের শিক্ষক হিসেবে, প্রধান শিক্ষক হিসেবে ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তো সেই সময়তে ভারতীয় চিত্রকলা সম্বন্ধে জানতে গিয়ে আমাদের যেটা মনে হয়েছিল যে শিল্পকলা সম্বন্ধে আর একটু সচেতনতা দরকার, এবং ভারতীয় শিল্পকলার গতি প্রকৃতি আমরা লক্ষ্য রেখেছিলাম। সেভাবেই পথ চলা শুরু হয়েছিল, এবং প্রকৃতির ওপর ভালোবাসা, নেচারকে আরো কাছ থেকে দেখা, এটা আর্ট কলেজ থেকেই শুরু হয়। তারপরে আমরা বিভিন্ন জায়গায় আউটডোর করা শুরু করি, এবং বিভিন্ন গ্রাম, মফস্বল এবং প্রত্যন্ত যে জায়গাগুলো হয়তো খুব সচরাচর সাধারণত লোকালয়ের মানুষ, শহরের মানুষরা যায় না, সেসব জায়গায় গিয়ে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করা, এবং তার সঙ্গে ছবি আঁকা, এবং তার সঙ্গে সঙ্গে শহরের যে নানা রকমের যে আমাদের সামাজিক যে যে অবস্থানগুলো আছে, সেইগুলোকে তুলে ধরা, এবং তার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য ছিল আমার উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটাকে আমি নিয়ে এইটাই নিয়ে আমি ছবি আঁকছি আজকে বিগত বেশ কয়েক দশক। তো আজকের এই এক্সিবিশনটাও আমি সেই ধরনের ছবি রেখেছি, যেখানে আমরা দেখতে পাবো যে প্রাকৃতিক সৌন্দর্য, ল্যান্ডস্কেপ তো আছে, এবং তার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা ইতিহাস চর্চার ছবিও আছে, যেখানে কিনা আমরা দেখতে পাবো নহবত খানা, যেখানে আগেকার দিনে খুব ভালো গায়কীরা আসতেন, এসে অনুষ্ঠান করতেন, যেমন আছে তেমন আছে। একজন ব্রাহ্মণের ছবি এঁকেছি, যেখানে দেখা যাচ্ছে সে মন দিয়ে ধর্মগ্রন্থ পড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের, প্রাত্যহিক জীবনের যে বিভিন্ন কৌণিক জায়গাগুলো আছে, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি একজন শিল্পী হিসেবে। এটা আপনারা এনজয় করুন, এবং এটা যাতে আপনাদের ভালো লাগে, কি খারাপ লাগে, যাই লাগে, অবশ্যই আপনাদের জানার দরকার আমার, যে কেমন লেগেছে আপনাদের। আচ্ছা, এই তিনটে ছবি,
এর মধ্যে দেখুন দুটো বাচ্চার ছবি দুপাশে আছে। আমি যখন আউটডোরে যাই, বিশেষ করে জেলে পাড়া হোক, হ্যাঁ, বা হতে পারে নুলিয়াদের জায়গা, বা কোনো গ্রামের চাষিদের কোনো একটা প্রান্ত, সেখানকার বাচ্চাদের দেখে আমি তাদেরকেও স্টাডি করি। তো এখানে সেই রকম দুটো স্টাডি চেষ্টা করেছি করার, কারণ তাদের মধ্যে একটা ইনোসেন্স ব্যাপার, মানে বিশেষ করে গঞ্জ বা গ্রামের বাচ্চাদের মধ্যে যে একটা সহজ সরল ব্যাপার আছে সেটা ধরা। আর এখানে মধ্যেখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে যে এই যে একটা কংক্রিটের জঙ্গল, তারপর থেকে বেরিয়ে আসছে একটা বাচ্চা একটা মানুষের কাছে। এই যে মানুষের সঙ্গে মানুষের যে একটা সুন্দর স্নেহের সম্পর্ক, সন্তানের সঙ্গে বাবার, হ্যাঁ, এবং সন্তানের নাতির সঙ্গে দাদুর, মায়ের সঙ্গে তার মেয়ে ছেলে বা মেয়ের, ভাইয়ের সঙ্গে বোনের, এই যে আত্মিক সম্পর্কগুলো আছে আমাদের সামাজিক জীবনে, সেটা যেন শহর জীবনে কোথায় হারিয়ে যাচ্ছে। তো সেখানে আমি এখানে দেখেছি যে প্রকৃতির কাছে এসে সেই যেন ভালোবাসাটা যেন আমাদের সত্যি সত্যি প্রকট হয়ে যায় প্রকৃতির কাছে, সেটা তুলে ধরার জন্য এটা করা। এই কালোটাকে আমি ব্যবহার করেছি চাইনিজ ইঙ্ক এবং হ্যান্ডমেডের ওপরে ওয়াটার কালারে করা এই কাজটা। আচ্ছা, এই যে ওয়ালটা আছে, তিনটে ছটা ছবি, এটা একটা টানা নতুন সিরিজের কাজ। এর মধ্যে সিল্কের কাজ একটা আছে, আর সবই কাগজে ওয়াটার কালার ওয়াশে করা। বিভিন্ন বিষয় নিয়ে আছে। এখানে একজন ব্রাহ্মণের ছবি আছে, এখানে একজন মহিলার ছবি আছে, এখানে একজন আহ যে ট্রাইবেল একজন মেয়ে আছে যে কিনা খেলনা বিক্রি করে। আমরা ওখানে আরেকটা ছবি দেখছি যে ইনফ্যাচুয়েশন নাম দেওয়া আছে, গয়না দেখছে সে মন দিয়ে একজন গৃহবধূ। আর ওই প্রান্তে একজন সাধুর ছবি আছে। এই সমস্ত ছবিগুলো কিন্তু টিপিক্যালি ওয়াটার কালার ওয়াশ দিয়ে করা, এটা বারে বারে ধুয়ে ধুয়ে করা হয়। এই টেকনিকটা এখন কিন্তু আজকাল আর কেউ করতে চায় না। তার কারণ আছে, প্রথম কথা সময় সাপেক্ষ, আর যেহেতু খুব সাবডিউড, হ্যাঁ, এবং সেই জন্য এই সাবডিউড, এখন তো সবই ঝকঝকে চকচকে জিনিস চায়। এই যে প্রচ্ছন্ন একটা ব্যাপার থাকে এই ছবির মধ্যে, সেটা তার ভিতরে যে একটা সৌন্দর্য আছে সেইটা ধরার একটা মস্ত বড় জিনিস, কিন্তু সেইটা মানুষ ঠিক ধৈর্য ধরে ধরে রাখতে পারে না বা করতে চায় না, সময়ের জন্য হোক আর অন্যান্য কারণ আছে। এই ছবিটা হচ্ছে বার্ডস আই ভিউ থেকে করা ল্যান্ডস্কেপ, একটা মেঠো পথ আর কি। গ্রাম বাংলায় সচরাচর দেখা যায়, এটা এখনো দেখা যায়, বিশেষ করে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতে এরকম ধরনের পথ, যেটা বিস্তীর্ণ যে ল্যান্ডস্কেপ আছে তার মধ্যে দিয়ে সেটা চলে গেছে। তার একটা অদ্ভুত বিউটি বা সৌন্দর্য আছে, সেইটা আমার নিজের খুব ভালো লাগে। এবং গ্রাম্য জীবন, এখানে দেখা যাচ্ছে যে একটা ছোট্ট একটা টাউন বা একটা ছোট্ট বসতি বা গঞ্জের মতন, সেখানকার মানুষজনের আনাগোনা, কোনো একটা অনুষ্ঠান হয়তো চলছে এরকম। তো সেইটাকে তুলে ধরার চেষ্টা করেছি ওয়াটার কালারে। এই ছবিটা আমরা মহাভারতে পড়েছিলাম যে যখন আর কি কুরুক্ষেত্র শেষের পরে পঞ্চপাণ্ডব স্বর্গে যাওয়ার জন্য তারা বেরিয়ে পড়েন আর কি, সঙ্গে দ্রৌপদী ছিলেন। তো তারা যে পাহাড়ি পথ ধরে যাচ্ছিলেন, আমরা বর্ণনায় আর মহাভারতেও আছে। ওই সময় বেশ কিছু ছবি এরকম এঁকেছিলাম ওই ভাবনার উপরে। তো এখন আবার সেই নতুন করে সেই ভাবনাটাকে ধরে এই একটা হিলস্কেপ করেছি, সে তার ওয়াটার কালার ওয়াশে করা এই ছবি। আচ্ছা, এই ছবিটা বিষয়টা হচ্ছে যে এটা একটা এক্সপেরিমেন্ট, এবং ছবিটাকে আমরা বলি যে আর্ট কালারে করা ছবি, ভেষজ রং দিয়ে করা। বাজারে যে রং টং গুলো পাওয়া যায় সেই রং না, ভেষজ রং দিয়ে করা, এবং ডাইরেক্ট ড্রয়িং ছাড়া একটা একটা টিনেজার মেয়ের অবয়ব পোর্ট্রেট করেছি। এটা পোর্ট্রেট স্টাডি, এটা একটা ভিন্ন ধর্মী ছবি, আমার পছন্দের ছবি। আমি আগেই বলেছি যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং ছোটনাগপুর এইসব জায়গাগুলোতে আমি বহুবার গেছি এবং ছবি এঁকেছি। তো এই জায়গাগুলো আমার একটা ভালোবাসার, একটা ভালো লাগার জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এবং নদী, আমাদের তো পশ্চিমবঙ্গ নদীমাতৃক দেশ এবং কৃষ্ণ মৃত্তিকার জায়গা, ফলে মাটির রংটা একটু কালচে। আমি ওয়াটার কালারে এই তিনটে ছবি একটা সেট হিসেবে করেছি, যেখানে কিনা এই ছবিটার নাম দিয়েছি ক্রিমসন ডাস্ক, মানে সবই দুপুর বিকেল সন্ধে তিনটে সময়কে ধরার চেষ্টা হয়েছে, এবং এটা ওয়াটার কালার ওয়াশে একটা টেকনিকে করা আর কি। আচ্ছা, এই যে ওয়ালের ছবিগুলো আছে, এই ওয়ালের ছবিগুলো আমি একটা সিরিজ ওয়াইজ রেখেছি। তা অনেকগুলো ছবি আছে, তার মধ্যে কিছু ছবি সিলেক্টিভ ছবি নিয়ে আমি এই তিনটে ছটা সাতটা ছবি আমি রেখেছি। এই ছবিগুলো সবই 1900
2008 থেকে 2010-11-এর মধ্যে করা, 3টে বছরে করা, এবং ছবিগুলোর মধ্যে কিছুটা বিমূর্ত চিত্রকলাও রয়েছে, ল্যান্ডস্কেপও আছে, এবং মানবিক বোধ, ইমোশনের কতগুলো পার্ট, সেই জায়গাগুলোকে নিয়েও আমি এখানে কিন্তু ছবি এঁকেছি আর কি। আচ্ছা, আমার এই এক্সিবিশনটা আজকে হচ্ছে 23 তারিখ, আজকে শেষ দিন। এই এক্সিবিশনে আমি মোট 30টা ছবি নিয়ে এক্সিবিশনটা করেছিলাম। তার মধ্যে দুটো ছবি ছিল ড্রাই প্যাস্টেল এবং একটি টেম্পারের ছবি। তো প্রচুর মানুষ দেখতে এসেছেন, আমার ছাত্রছাত্রীরাও এসেছেন, অনেক মানুষ এসেছেন দেখতে, তাদের ভালো লেগেছে। আমার একটা পরিকল্পনা আছে যে আমি এই যে ছবিগুলো এখন করছি, এবং ল্যান্ডস্কেপের যে ছবি এবং এখনকার যে ছবি, এ নিয়ে আমি আরো কিছু প্রদর্শনী করার আমার পরিকল্পনা রয়েছে। আশা করছি আপনারা যারা এটা দেখছেন তারা পরের যে এক্সিবিশন গুলোতে হবে তারা এসে দেখবেন, আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে। নমস্কার।